সুপ্রভাত। আজ ২৬শে নভেম্বর, জাতীয় সংবিধান দিবস। ভারতবর্ষের সংবিধান ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬শে নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল এবং ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি তা কার্যকর হয়। ২০১৫ খ্রিস্টাব্দটি ডক্টর বি.আর. আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী ছিল। বিশেষ গুরুত্বের সাথে বর্ষব্যাপী ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপনের জন্য ভারতের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ কমিটি গঠিত হয়। ডক্টর আম্বেদকরের চিন্তা ভাবনা জনসাধারণের জ্ঞাতার্থে সারা বছর বিভিন্ন মন্ত্রণালয়ে এবং বিভাগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এরই অঙ্গ হিসাবে ২০১৫ খ্রিস্টাব্দের ১১ই অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের দাদারে ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু অফ ইকুয়ালিটির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ২৬শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করেন। ভারত সরকার ওই বছরই ১৯শে নভেম্বর গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬শে নভেম্বর তারিখটিকে জাতীয় সংবিধান দিবস হিসাবে ঘোষণা করেন। ২০১৫ খ্রিস্টাব্দের আগে ২৬শে নভেম্বর দিনটি জাতীয় আইন দিবস হিসাবে পালিত হতো। সাংবিধানিক মূল্যবোধ অর্থাৎ ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে এবং নীতিগুলি মেনে চলার জন্য ভারতবর্ষের নাগরিকদের উৎসাহিত করতে আজকের দিনটির গুরুত্ব অপরিসীম। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হিসাবে গণ্য করেছে। গণতন্ত্রের ভিত্তি স্থাপনকারী দিন হিসাবে ২৬শে নভেম্বর একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। দিনটিতে সংবিধানের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা, প্রশাসন এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্দিষ্ট হয়েছে, যা জাতীয় সংহতি সুদৃঢ় করতে সাহায্য করে। দিনটি জাতীয় সংহতির চেতনাকে আরও শক্তিশালী করে তোলে। সংবিধানের খসড়া তৈরিতে ডক্টর বি.আর. আম্বেদকর এবং সংবিধান প্রণয়নকারীর গণপরিষদের সদস্যদের অবদানকে সম্মান জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাতীয় সংবিধান দিবস পালিত হয়। বিদেশ মন্ত্রক কর্তৃক সমস্ত বিদেশি ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানকে ২৬শে নভেম্বর জাতীয় সংবিধান দিবস হিসাবে উদযাপন করার নির্দেশ দেওয়া হয়। দূতাবাসগুলির থেকে সেই জাতীয় স্থানীয় ভাষায় সংবিধান অনুবাদের এবং বিভিন্ন একাডেমি, লাইব্রেরি ও ইন্ডোলজির শাখাগুলিতে সংবিধানের বিতরণের নির্দেশ দেওয়া হয়। ২০২৩ খ্রিস্টাব্দে জাতীয় সংবিধান দিবস উদযাপনে মণিপুরের তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী নংথম্মাম বীরেন সিং ইম্ফলের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের ক্যাবিনেটে সংবিধানের ১০৫তম সংশোধনী সহ আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধানের দ্বিভাষিক সংস্করণ ইংরেজি ও মৈতৈ লিপিতে প্রকাশ করেন। দ্বিভাষিক সংস্করণটি মণিপুরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি কার্যালয় এবং গ্রন্থাগারে রাখার ব্যবস্থা করা হয়েছে। ২০২৪ খ্রিস্টাব্দের জাতীয় সংবিধান দিবসের মূল বিষয়বস্তু ছিল হামারা সংবিধান হামারা স্বাভিমান, আমাদের সংবিধান আমাদের গর্ব, যা ভারতীয় সংবিধানের ৭৫তম বার্ষিকী উদযাপন এবং গণতন্ত্র ও ন্যায় বিচারকে তুলে ধরেছিল। জাতীয় সংবিধান দিবসে ডক্টর বি.আর. আম্বেদকর এবং সংবিধান প্রণয়নকারী গণপরিষদের সদস্যদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। সকলকে জানাই আমাদের সংবিধানের যে ৬টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণ বিরোধিতার অধিকার, ধর্মে স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হন, কারণ অধিকারগুলি কোনো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য
অপরিহার্য এবং রাষ্ট্রীয় নিপীড়ন ও বৈষম্য থেকে সুরক্ষা করে। নমস্কার।